আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমত ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমি কামিজ কাটিং দেখাবো। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, ভাই আপনি গলা কাটিং দেখান না কেন? তো যাই হোক, আজকে আমি একদম গলা সহ পেস্টিং সহ আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো। তো আপনাদের ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে আমি লেন্থের মাপ নিয়ে নিচ্ছি। লম্বা 44, তো এটা 43 ইঞ্চি লম্বা হবে। তো যা আছে সেটা পুরোটাই লাগবে। তো এরপরে মাপ নিচ্ছি আমি কাঁধের মাপ। তো কাঁধ হচ্ছে 14 ইঞ্চি। তো এখানে আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, অর্থাৎ হাফ ইঞ্চি আমার সিলাইতে চলে যাবে, আর হাফ ইঞ্চি আমি তালপাট কাটবো, সেই জন্য চলে যাবে, কমে যাবে। এরপরে নিচে গলার পাশটা। তো আজকে গলা সহ পেস্টিং সহ কাটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ধৈর্য ধরে দেখেন বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন। তো সাইড কাটা ওনার হচ্ছে 21, তো বডি হচ্ছে 40। তো এখানে 7 ইঞ্চিতে নামিয়ে নিচ্ছি বডির মাপ। তো এখানে 40 ইঞ্চি, এখন 4 দশে 40, 4 ভাগে ভাগ করে মাপটা নিতে হবে। যার বডি যেরকম সেটাকে 4 ভাগে ভাগ করে আপনারা নেবেন। তো কোমর হচ্ছে 36, তো 9 ইঞ্চি 4 লং 36। হিপ হচ্ছে ওনার 44, তো 11 দুগুণে 22, 22 দুগুণে 44, 4 11 44। ওনার একটু কোমর পাছাটা মোটা, কেউ হিপ বলে, কেউ পাছা বলে, তো যে যেটা বলে যাও। তো বন্ধুরা, এটা হচ্ছে হিপের মাপ, এটা কোমরের মাপ, এটা বডির মাপ, আর এটা হবে আর্মহোল শেপ। আর এটা দেখতে পাচ্ছেন, এখানে আমি গলাটা কাটিং করব। তো এতদিন আপনাদের মাঝে আমি গলাটা কাটিং করে দেখাইনি, তো আজকে গলা কাটিং সহ পেস্টিং সহ দেখাবো। তো এখন আমি মাপটা নিয়ে নিচ্ছি, ঘেরের মাপ। তো ঘের এখানে 30 ইঞ্চি থাকবে। তো ঘেরের মাপটা হবে 2 ভাগে, ঘেরের মাপটা 4 ভাগে হবে না। তো এখানে 15 দুগুণে 30, 15 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এখান থেকে ফিতাটা ধরে, যদি আপনাদের ফিতাদের সমস্যা হয় তো আপনারা স্কেল দিয়ে করবেন, স্কেলের সাহায্য নেবেন। আর এখন আমি যেই দাগটা করে নিয়েছি, এটা হচ্ছে আমার অরিজিনাল মাপ। এখন আমি এর বাহিরে একটু মাপ নিয়ে নিব, আরও 1.5 ইঞ্চি করে বাড়তি। যদি কামিজটা কখনো উনি বাড়াতে চায় বাড়াতে পারবে। এই যে শিলের জন্য বাড়তি, এটা শিলেতে চলে যাবে, এটা বাড়তি থাকবে ভিতরের দিকে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন ভিডিওটা, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আর্মহোল শেপ কোথা থেকে নামাবো, কেউ এখান থেকে দেখায় যে 1 ইঞ্চি 1.25 ইঞ্চি এভাবে দাগ দিয়ে তারপর শেপ করতে, কেউ এখান থেকে দেখায়। তো এটা হচ্ছে সবচেয়ে সঠিক নিয়ম। ফিতাটাকে যে আর্মহোলটা নামিয়েছি এখানে সমান করে মিডিল পয়েন্টে যেই মাপটা আসবে এখানে একটা দাগ দিবে, দাগ দিয়ে এখান থেকে এখন আর্মহোল শেপটা নামিয়ে নিতে হবে, এই যে এইভাবে। তো খুব সুন্দর শেপটা হবে, এই যে দেখেন বন্ধুরা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কাটিংটা করে নিচ্ছি। তো কাটিংটা করার আগে আপনাদেরকে একটু গলার মাপটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে গলার পাশটা নিয়েছি আমি 3.5 ইঞ্চি, অর্থাৎ 7 ইঞ্চি পাশ। তো পিছনের গলার ডিপটা নিব আমি 3.5 ইঞ্চি। তো এখানে আমি 3.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিব, যেহেতু 2 সুতা আমার গলাটা যখন আমি সেলাই করব সেখানে চলে যাবে। এই যে এটা হচ্ছে
আর পানগোলা দিয়ে দিব। তো এখান থেকে ডিপটা ধরে যে 7 ইঞ্চি ডিপ দিব, উপরে 1/2 ইঞ্চি আমি বাদ দিয়ে দিয়েছি। এখন এখান থেকে আমি এভাবে শেপটা করে নিব। এই যে দেখেন, এই যে শেপ হয়ে গেল। তো এখান থেকে 7 ইঞ্চি নিয়েছি, তো এটা উপরের দিকে 1/2 ইঞ্চি চলে যাবে, 6.5 ইঞ্চি গলা থাকবে। তো আপনারা যখন গলা কাটিং করবেন তখন কিন্তু 2-3 সুতা কম করে কাটবেন, যেহেতু যখন পেস্টিংটা বা গলা এই বক্রমটা এখানে সেটিং করবেন তখন কিন্তু কমে যাবে। তো আমি আপনাদের মাঝে কাটিং করে দেখাচ্ছি, আজকে বক্রম সহ আপনাদের মাঝে গলা কাটিং করে দেখাবো। তো এখন আমি কাটিংটা করে নিচ্ছি বন্ধুরা। দেখতেই পারতেছেন আমি বাহিরের যে মার্কিংটা করেছি সেই মার্কিং অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তো নিচের দিকে এখানে একটু শেপ হবে, উপরের দিকে ডাউন হয়ে চলে আসবে। আপনারা হয়তো দেখতে পারতেছেন না, তো একটু আমি টেনে দেখাচ্ছি। এই যে এখানে আছে, এখানটাতে উপরের দিকে একটু ডাউন হবে, যেন কোনাটা সেলাই করার সময় ঝুলে না যায়। তো এখন টিক মার্কগুলো অনুযায়ী আমি একটু কেটে কেটে দিব। এটা হচ্ছে সেলাই করার সময় আমি যেন বুঝতে পারি কোনটা কোমর কোনটা বডি, সেটা যেন বুঝতে পারি। এখন গলাটা কাটিং করব বন্ধুরা। তো এখন আমি যে কাজটা করব আপনারা একটু খেয়াল করে দেখবেন। এই যে সামনের পাটটা, এই সামনের পাটে তাল পাটটা কেটে নিব। এই যে তালপাটটা কেটে নিয়েছি। এখন সেলাই যখন করব তখন যেন আমার খুব সহজেই আমি বুঝতে পারি কোন দিক দিয়ে সেলাই হবে, সেই জন্য এই যে এখানে যে মার্কিংটা করেছি এখানে ধরে এইভাবে ধরে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। এটা শুধু সামনের পাটে দিচ্ছি, যেহেতু সামনের পাটে আমি সেলাইটা যখন করব তখন যেন বুঝতে পারি, বা যখন আপনাদের কর্মচারী দিয়ে কাজ করাবেন তো এভাবে সম্পূর্ণটাই আপনাদেরকে মার্কিং করে দিতে হবে। উনিরা মার্ক অনুযায়ী কাজগুলা করবে ওনারা। এই যে আমি যেভাবে মার্কিং করে দিয়েছি আপনারা সেভাবে মার্কিং করে দিবেন যদি কর্মচারী দিয়ে কাজ করান। এখন নিচের পাটটা আমি সরিয়ে দিলাম। নিচের পাটটা সরিয়ে দেওয়ার পরে এখন আমি সামনের গলাটা কাটিং করব। তো এটা আমি পান গলা কাটিং করব। এই যে দেখেন, এখন আমি আপনাদের মাঝে এটার যে পেস্টিংটা দিয়ে গলাটা তৈরি করব, এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গলাটা কাটিং করে নিয়েছি। তো এখন কিভাবে পেস্টিংটা কাটি সেটা আপনারা একটু দেখেন খেয়াল করে বন্ধুরা। এখানে যে নিয়েছি এটা হচ্ছে টিসি বক্রম। তো এটা দিয়ে আমি তৈরি করব, কেউ পেস্টিং দিয়ে করে, পেপার পেস্টিং। তো এটা আমি এখানে দিয়ে এই যে বন্ধুরা এই বরাবর এখানে বিছিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখবেন। তো একদম মিডিল পয়েন্টে আপনারা নেবেন, যেহেতু
লড়াচড়া না হয়, এভাবে ধরে এটার সাথে এভাবে সুন্দর করে একটা দাগ দিয়ে দিবেন চক দিয়ে বা পেন্সিল দিয়ে। এখন আমি এটা কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে বন্ধুরা গলাটা কাটিং হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। এখন যখন সেলাই করব, এটা আমি আলাদা কাপড়ে সেলাই করার পরে এখানে এভাবে লাগিয়ে, এই যে দেখতে পারতেছেন, এভাবে লাগিয়ে সেলাই করে উল্টিয়ে দিব। তো গলাটা তৈরি হয়ে গেল। এখন হাতাটা কাটিং করব। তো একইভাবে আমি পিছনের গলাটা এভাবে কাটিং করে নিব, বা আপনারা নিয়ে নেবেন। আমি শুধু সামনের গলাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এই যে হাতাটা কাটিং করব বন্ধুরা। তো হাতার ক্ষেত্রে যদি আপনাদের মাপটা সঠিক না হয় তাহলে কিন্তু হাতাটা ঠিক মতন জয়েন হবে না, হয়তো কম বেশি হবে। যে আর্মহোলের সাইড দিক দিয়ে আপনারা জয়েন্টটা দিবেন সেই জয়েন্টটা কম বেশি হতে পারে, সেই জন্য সঠিকভাবে মাপটা নিতে হবে। তো এটা যে কাপড়টা আছে পুরাটাই লাগবে। এখানে আছে 19 ইঞ্চি, তো আমার এখানে লাগবে হচ্ছে 18 ইঞ্চি। এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে দাগ একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই আর্মহোলের মাপটা যেভাবে নামিয়েছি 7 ইঞ্চি, এখানে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিব, একটু বাড়িয়ে নিব, তাহলে মাপটা সঠিক হয়ে যাবে। আর এখান থেকে ধরে এই কোনাকুনি করে ধরে এই যে 9 ইঞ্চি এসেছে, ধরে এইভাবে আমি এই যে দাগটা এভাবে দিয়ে দিবেন, আমি যেভাবে দিয়ে দিলাম। তো খেয়াল করে একটু কাজগুলো দেখবেন, আর আমার ভিডিওটা শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। হাতার মোহরিটা হচ্ছে 12 ইঞ্চি, তো আমি একটু 12 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সিলের জন্য। আর এখানে হচ্ছে 14 ইঞ্চি, তো আমি এখানে 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন এখান থেকে দেখেন কোনাকুনি করে কত এসেছে, 10 ইঞ্চি। তো 4 10 40, তো যার জন্য আমি কামিজটা তৈরি করেছি তার বডি হচ্ছে 40। তো এই হাতাটাও আপনাকে 4 ভাগে ভাগ করে কাটতে হবে, না হলে কিন্তু সঠিক হবে না। তো কামিজ যেভাবে আপনারা 4 ভাগে মাপটা ভাগ করে কেটেছেন বা কাটবেন, তো সেই অনুযায়ী এই যে আর্মহোলের হাতার যে সাইডটা সেভাবেই 4 ভাগে ভাগ করে কাটিংটা করবেন, তাহলে সঠিকভাবে আপনার আর্মহোলের সাথে মিলে যাবে, না হলে কিন্তু মিলবে না। তো এখন কাটিংটা করে নিচ্ছি বন্ধুরা, একটু দেখেন। তো খুব সহজে বোঝার চেষ্টা করেছি, যদি আপনারা না বুঝেন আর আমার যদি কোথাও ভুল থাকে তো ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখবেন, কেউ অবহেলা করবেন না। এখন আমি তালপাটটা কেটে নিচ্ছি বন্ধুরা। তো কিভাবে তালপাট কাটবেন, এই যে দেখেন, এটা উল্টা পাশ, এটা উল্টা পাশ, আর এটা হচ্ছে মিডিল পয়েন্ট। এই যে ভাঁজটা দেখতেছেন, এটা মিডিল পয়েন্ট। তো এখান থেকে হাফ ইঞ্চি আপনারা আইডিয়াও করতে পারেন, না বলে ফিতা দিয়ে এইভাবে মেপে নেবেন। হাফ ইঞ্চি দূরত্ব রেখে এইভাবে এই জায়গাটা একটু ডিপ করে দিয়ে দিবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।